পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যার ঘটনায় গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের আশঙ্কা, অদৃশ্য কোনো শক্তির চাপে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি অন্তর্বর্তী সরকার। সেই সাথে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারেরও দাবি তাদের। ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসকে সি গ্রেড থেকে এ গ্রেডে এনে শোক দিবস ঘোষণারও দাবি তাদের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যা করা হয়। ঘটনার ১৭ বছর পরে এসেও সুষ্ঠু বিচারের দাবিতে অপেক্ষায় শহীদদের স্বজনরা। এবং সবাই আমরা একমত হয়েছি এই সমস্ত কমিশনের কর্মকাণ্ডের ব্যাপারে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের ডিসেম্বরে পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় গঠন করে স্বাধীন তদন্ত কমিশন। সে কমিশন ১১ মাস তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে উঠে আসে হত্যার ঘটনার পেছনে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নাম, আর সমন্বয়কারী হিসেবে উঠে এসেছে ফজলিনুর তাপসের নাম। প্রতিবেদনে আরও উঠে আসে হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল সেনাবাহিনীকে দুর্বল করা। প্রতিবেদন অনুযায়ী ভারত এই ঘটনা থেকে সুবিধা পেয়েছে। এছাড়া ঘটনাটি সামরিকভাবে মোকাবেলা না করে কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করা হয়েছিল সেই প্রশ্নটিও উঠে এসেছে। কেন সামরিক শক্তি থাকার পরও তা ব্যবহার করা হয়নি? এছাড়া প্রশাসনের কি ভূমিকা ছিল? পুলিশ, র্যাব ও ডিজিএফআই সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কি ছিল তাও উঠে আসে প্রতিবেদনে। কিন্তু তারপরও আক্ষেপ রয়েছে শহীদ পরিবারের স্বজনদের। তা হলো, কেন প্রতিবেদন জমা দেওয়ার ২ মাস পার হলেও তা এখনো জনসম্মুখে প্রকাশ করা হলো না। আনফরচুনেটলি তাদের প্রেস কনফারেন্সের যে ডিটেলসগুলো শুধু ওগুলাই আমাদের কাছে আছে, কিন্তু এত যে ডিটেইলড একটা রিপোর্ট করা হয় এই রিপোর্টটা আজ পর্যন্ত আমাদের হাতে আসা হয়নি। আসলে এই রিপোর্টটা তো করা হয়েছে বিচার করার জন্য, তাহলে আপনি বিচার করবেন, কিন্তু রিপোর্টটা তো প্রকাশ করা ছাড়া তো আপনি বিচার করতে পারবেন না। প্রতিবেদনে কি আছে তা জাতিকে না জানানোর পেছনে অদৃশ্য শক্তিরই অস্তিত্ব পায় শহীদ পরিবারের সদস্যরা। একটা দুটা তো না, বাংলাদেশে তো অন্যায় হত্যা হয়েই যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে সবসময় কোনো একটা শক্তি কাজ করে যারা জিতে যায় আর আমরা হেরে যাই। যারা এখনো সিস্টেমে কিছুটা ইন্টিগ্রেটেড অথবা সিস্টেমে যারা আছে তাদের সাথে রিলেটেড, তো এই নামগুলো যদি রিভিলড হয় একের পর এক তাদেরকেও চ্যালেঞ্জ করা হবে। জাতীয় শহীদ সেনা দিবসকে এ গ্রেডে উন্নীত করারও দাবি তাদের। জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে, তো এই দিবসটাকে যেন শোক দিবসের ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয়। শহীদ সেনাদের গ্যাজেট প্রকাশেরও দাবি জানান তারা। আমরা তো চলে যাব, আমাদের বাচ্চারা তখন কি হিসাবে, শহীদের যে সন্তান তারা কি দিয়ে প্রচার নিজেদের পরিচয় দিবে? তাদের তো একটা কষ্টের জায়গা, সাথে সাথে যদি শহীদের মর্যাদাটা পায় তাহলে তাদের একটা স্বীকৃতি, অ্যাবসলিউটলি যে স্বীকৃতিটা এটা একান্তই কাম্য। দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই পিলখানায় হত্যার ঘটনার উদ্দেশ্য এবং মাস্টারমাইন্ডদের জাতির সামনে নিয়ে আসা দরকার, অভিমত শহীদদের স্বজনদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।